তবেই তোদের প্রাণে বিফল হবে, বাহিরে সে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে। ইল্লাল্লাহকে পাবা না। তুমি যদি ইল্লাল্লাহ পাইতে চাও তাহলে মুহাম্মদের সঙ্গে তুমি মিশে যাও। এই বস্তুটাই আমি আজকে আপনাদের সামনে বয়ান করার চেষ্টা করি খুব কম ভাষায়। আল্লাহর নবী এই পৃথিবীর বুকে চারটি জিনিস নিয়ে এসেছেন। কয়টা? জোরে বলুন কয়টা? এক নম্বর রিসালাত, দুই নম্বর হলো দাওয়াত, তিন নম্বর তালিম, চার নম্বর তাজকিয়ায়ে নফস, যেটাকে বলা হয় তাসাউফ। সুবহানাল্লাহ। এই তাসাউফটা ফরজ, তাজকিয়ায়ে নফস ফরজ। এই চারটা বয়ান করতে গেলে আমার 4 ঘন্টা না হয় 4 দিনেও শেষ হবে না। কথা বুঝতেন? আমি একটা বিষয় আলোচনা করব শুধু, তাজকিয়ায়ে নফস, যেটাকে তাসাউফ বলা হয়। আল্লাহর নবীর এই 4টা তরিকা, একটা হলো রিসালাত, এটা নবীর জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ বলুন। এবং দাওয়াত আল্লাহর নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং তালিম আল্লাহর নবী তিনি ফরজ করে দিয়েছিলেন, আমাদের উপরে ফরজই করে দিয়েছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এটা তো ফরজ, ফরজ না? তাজকিয়ায়ে নফস, আত্মা শুদ্ধি, এটা যদি তোমার না হয়, আত্মা যদি তুমি শুদ্ধ করতে না পারো, তাসাউফের উপরে যদি তুমি মেহনত না করো, আত্মা যদি তুমি শুদ্ধ না করো, তাহলে কবি একটা শের বলছে। কি শের বলছে জানেন? सूरत में है खिजीर मंजिल, सीरत में है जिंदो फास, ई काले सुबहान अल्लाह, ई फाले तौबा तौबा। কি কইছে? কি কইছে? চিন্তা করছে? सूरत में है खिजीर मंजिल, सीरत में है जिंदो फास, ई काले सुबहान अल्लाह, ई फाले तौबा तौबा। তোমার সুরতটা থাকবো খিজিরের মতো, সিরত থাকবো রাসূলুল্লাহর মতো। কথা কইবা সুবহানাল্লাহ, কান করবা নাউজুবিল্লাহ। বুঝছেন না? যে তাজকিয়ে নফসটা না থাকে, আত্মা শুদ্ধি না থাকে, এই জন্য কোরআন শরীফে আল্লাহর নবীর উপরে আল্লাহ একটা বলেছেন, ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে আত্মা শুদ্ধি পবিত্র করবে। কোরআন শরীফের দ্বারা 2টা বস্তু দ্বারা। কয়টা? 2। জোরে বলুন কয়টা? একটা হলো কোরআন, আরেকটা হলো আল্লাহর জিকির। একসাথে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টার কথা বলে দিয়েছেন। একটা হলো কোরআন, শিক্ষা করবা। আগে আমার নবী তোমাকে শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে, এবং কি তোমাদেরকে পবিত্র করবে, আর তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে, আর শিক্ষা দিবে তোমরা যেটা জানছিলে না সেটা শিক্ষা দিবে। এরপরে দিয়া যখন তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহ তোমার জিকির করে তোমার অন্তর রৌশন বানায়া দিবে। কেমন রৌশন বানাবে? সময় তো কম, ছোট্ট করে বলি। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনার দরবারে আসছে এক সুর। কি আসছে? সুরে কি ভালো কাজ করে নাকি? আর জাসুর বান্দা আল্লাহর অলির ঘরের মধ্যে সুর করতে আসছে। অলি আল্লাহগণ ঘুমায়, কিন্তু তাদের রুহু কোনোদিন ঘুমায় না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর একজন অলি যদি তার রুহু সহিত ঘুমায়া যায়, তামাম মুরিদ জাহান্নামী বনে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর অলিগণ
যখন শুয়ে যায় তারা বাহ্যিক দেখি আমরা ঘুমায়, কিন্তু অন্তর তাদের সজাগ থাকে। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন তিনি রুহানি বেশে তিনাকে বন্দি করে ফেললেন। সকালে তিনি ফজরের নামাজ পড়লেন। সুর বেচারা চুরি করতে গিয়ে ঘরের কিনারে চুপ করে বসে আছে, না লড়তে পারে, না ধরতে পারে, না চলতে পারে, না কিছু বলতে পারে, নীরব নিস্তব হয়ে বসে আছে। বেলা প্রায় 10টার সময় মিশর থেকে একজন মানুষ আসলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকটে বললেন, ও আব্দুল কাদের জিলানী, মিশরের কুতুব আজকে দুনিয়াতে নাই, চলে গেছে। আপনার দরবারে যদি কোনো মানুষ থাকে কুতুবের উপযুক্ত, মিশরের জন্য একটি কুতুব পাঠায়া দিন, আমার সঙ্গে দিয়ে দিন। তিনি হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বললেন, খাদিমকে বললেন, খাদিম আমার ঘরের কোনায় গিয়ে দেখো একটা মানুষ চুপ করে বসে আছে, তাকে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তাকে ধরে নিয়ে আসো। আসলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সামনে যখন বসাইয়া দিলেন, আল্লাহর জালালি ফায়েজের দ্বারায় তাকে বেহুশ করে দিলেন। জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করে রুহানি ফায়েজ দিয়েছে, মানুষটি বেহুশ হয়ে গেল। আবার রহমানি ফায়েজ দিয়ে যখন তাকে হুঁশিয়ার করলেন, আর বললেন একে উজু করাও, উজু করালেন, গোসল করাও, গোসল করালেন, আমার সামনে তাকে বসাইয়া দাও। যখন বসাইয়া দিলেন, আর যখন তেনার পবিত্র আত্মা তাজকিয়ায়ে নফস, পবিত্র আত্মার রূহ যখন তার সাথে মিশাইয়া দিলেন, তার ভিতরে যখন ঢুকাইয়া দিলেন, বনে গেলেন একজন আল্লাহর ওলি। হস্ত ধরে খিজির আলাইহিস সালামকে বললেন, মিশরের কুতুব নিয়ে যান, আমি তাকে কুতুব বানাইয়া দিলাম। সমস্ত খাদিমেরা কান্দা ধুলায় লুঠাইয়া কানতে কানতে জীবন শেষ। হুজুর আজকে 12 বছর ধরে খেদমত করি, কিছু পাইলাম না, আর এই ব্যক্তি চুরি করতে এসে সব পেয়ে গেল। বলে বাবা, আমার দরবারে একটা মানুষ আসছে কিছু পাইতে, কিছু না দিয়ে আমি বিদায় করি, এটা কাল কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যিকার যদি আপনি আত্মশুদ্ধি করেন আর তাজকিয়া নফস সোজা হয়ে যায়, তা আপনার দ্বারা দুনিয়ায় বহুত লাভ হবে, লোকসান কারো হবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন তাজকিয়া নফস কেন করতে হয়। আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আমি এই মাটির দ্বারা মানব জাতিকে সৃষ্টি করেছি। এই মানুষের গুণ কোনটা? মাটির গুণ মানুষের ভিতরে আছে না নাই? জোরে কোন, জোরে বলুন, আছে না নাই? মাটির কাম কি? ধান যদি মাটির মধ্যে দেন ধান হবে, হবে না নাই? পাট যদি মাটির মধ্যে বপন করেন পাট হবে, হবে না নাই? আলু যদি বপন করেন আলু হবে, কচু যদি বপন করেন কচু হবে। যে বস্তুই আপনি সিম যদি তার গুটি লাগান সিম হবে, হবে না? কিচ্ছু লাগাবেন না, আবাদও করবেন না, হালও মারবেন না, কিচ্ছুই করবেন না, মাটি কি বসে থাকবে? জোরে বলুন, মাটি বসে থাকবে? এই কথা কোন রাখেন, মাটি বসে থাকবে? কি করবে? আহারে, মাটি বসে থাকবে না। মাটির কাজ
তার উদ্ঘাটন করা। সে দুবরা ঘাস, শেষে সূত্রা গাছ ছিলেন। সূত্রা গাছ, এই চিত্রা গাছ ছিলেন, চিত্রা গাছ ছিলেন না? হ্যাঁ, সূত্রা গাছ জন্ম দিবে। আপনি নিকটে গেলেই শরীরে ঘেঁষা লাগলে খালি নাচবেন, কারণ আপনি ক্ষেতের মধ্যে চাষ করেন নাই, এই ক্ষেতের মধ্যে কিচ্ছু করেন নাই। মাটির কাম, মাটি বসে থাকবে না, তাকে আল্লাহ দিচ্ছে, তুমি কিছু জন্ম দেও, সে জন্ম দিতেই থাকবে। কিছুদিন পরে বিশাল বড় একটা 100 বছর যদি চলে যায়, কেউ আবাদ না করে বিশাল বড় একটা জঙ্গলে পরিণত হবে। হবে না? নাই জোরে খাও। এখানে বাঘ থাকবে, ভল্লুক থাকবে, হাতি থাকবে। আপনি এর নিকটে যেতে পারবেন? জোরে বলুন, পারবেন? যাওয়ার গেলেই আপনার গলার মধ্যে ফাঁস পড়বে, আর আপনার মনের মধ্যে ভয় থাকবে, এখানে যাবো কেমনে, এটা বিশাল জঙ্গল। কারণ এর মধ্যে আপনি কিচ্ছুই করছেন না, হালও মারছেন না, কিচ্ছুই করছেন না, কিন্তু এই মাটি বসে থাকে নাই। মাটি বিশাল বড় বড় গাছ জন্ম দিয়েছে, সূত্রা গাছ জন্ম দিয়েছে, কাটা গাছ জন্ম দিয়েছে। এর ভিতরে আপনার যাওয়ার জন্য কোনো ক্ষমতা থাকবে না। সত্যি না মিথ্যা? জোরে গণ। ঠিক এই মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এ যদি ভিতরে আল্লাহর নামের দ্বারায় আবাদ না করে, তাহলে অবশ্যই তার থেকে কল্পনা প্রসূত কিছু জ্ঞান বাহির হয়। তখন লাউয়া বাজায়, বাজায় নামাই জোরে কন, কোনো কাম নাই, আর লাউয়াটা বাজাই, কোনো কাম নাই। রাত্রাবেলায় যা মানুষের বাড়িতে হিন দিয়ে চুরি করি, এ মানুষ শেখে, কারণ তার উপরে কোনো আবাদ হয় নাই, সে তাকে আল্লাহ রাস্তায় ডাকা হয় নাই, সে কোনো পীরের নিকটে যায় নাই, তার উপরে কোনো মেহনত করা হয় নাই, তার উপরে কিচ্ছুই করা হয় নাই। তখন সে হয়ে যাবে জাতির একটা দুশ্মন। হাসান আমি সাজরে কল, কারণ সে বসে থাকবে না, তার থেকে কিছু কল্পনা প্রসূত জ্ঞান তার ভাসবে, মাথার মধ্যে তার বিকৃত হবে। তখন জ্ঞান কুশগুলা যেগুলা আছে, এই কুশগুলা আপনি যেটা কি, যে কুশের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর জ্ঞান দিত, এই কুশটা বন্ধ হয়ে শয়তানে তার অন্তর, তার মাথার কুশ সব দখল করে নিবে। তখন সে আপনার দুশ্মন হয়ে দাঁড়াবে। আপনি মনে মনে ভাববেন, এর নিকটে গেলেই থাপ্পড় খাওয়া লাগবে। হাসান আমি সাজরে খান। এই জন্য আল্লাহ বলেছেন, না না, তুমি এমন করো না। কি করবা? নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেউ যদি রহমান আল্লাহর জিকির থেকে সরে যায় এবং আল্লাহর জিকিরের মধ্যে যদি না আসে, আল্লাহর দিকে যদি না আসে, কেউ যদি তাকে আহ্বান না করে, আল্লাহর জিকির করে না, এমন একটা শয়তান তার ঘাড়ের মধ্যে মুসল্লত হয়ে যায়। এই শয়তান তাকে বেঈমান করে কবরে নিয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য বলছেন, তুমি একটা কাজ করবা, তাজকিয়ে নাম যদি তুমি করতে চাও, এই অন্তর যদি তুমি আল্লাহওয়ালা বানাতে চাও, তাহলে তুমি 3টা কাজ করবা। কয়টা? জোরে বলুন, কয়টা? 1 নম্বর, তুমি কোরআন শরীফ শিখবা। 2 নম্বর হলো একজন আল্লাহর অলির কাছে গিয়ে হাত ধরবা। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তিনি যে রাস্তা তোমাকে বাতাইয়া দিবেন, অবশ্যই সেই রাস্তার দ্বারাই তুমি হাঁটবা। যখন তুমি ওই পীরে কামিলের হাত ধরে যখন তুমি সুন্দর করে আল্লাহর জিকির করবা, সঙ্গে সঙ্গে তোমার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকে যাবে। বন্ধুগণ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মতো জঘন্য ব্যক্তি আরবের বুকে দ্বিতীয় জন ছিল না, ঘর থেকে তলোয়ার নিয়েছে আল্লাহর নবীর মাথা কাটার জন্য। আজকে আল্লাহর নবীর মাথা 2 টুকরা বানায় 2 টুকরা করে দিবে, মাথা কাটবে। এই দুনিয়ার থেকে আল্লাহর নবীর নাম মিশাইয়া দিবে। পথিমধ্যে আল্লাহর কালাম যখন কিছু শুনলেন,
সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে কিছু রহম এসে গেল। এই সময় আল্লাহর নবী দারুল আরকামের মধ্যে তিনি ছিলেন, কয়েকজন সাহাবী সঙ্গে ছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সঙ্গে ছিলেন। দূরের থেকে দেখছেন হযরত উমর দুই হস্ত মুবারক পিছনের দিকে আসামির মতো বেঁধে বেঁধে আল্লাহর নবীর দিকে ঝুলে ঝুলে আসছে। হযরত আমির হামজা বললেন, হুজুর ওই যে উমর আসতেছে, উমরের বিশ্বাস নাই, আমি শুনছি আপনার মাথা কাটবে, এর তো বিশ্বাস হয় না। এর মতো দুরন্তর মানুষ, এর মতো দুর্দান্ত মানুষ আরবের জমিনের বুকে আর একজন নাই। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আমির হামজা, তুমি পিছনে যাও, আমার হৃদয়খানা এই প্রাণ পাখির জন্য আমি খুলে রেখেছি, আমার সামনে তাকে আসতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সামনে আসতে দাও। হযরত উমর সামনে আসলেন, আল্লাহর নবীর চোখের পানি ঝরঝর করে ফালালেন, আর তিনার দুই হস্ত মুবারক এইখানে ধরলেন, দুই বাহুর মধ্যে ধরলেন, একটু জাম্পিং দিয়া বললেন, উমর রে, সত্যের বিরুদ্ধে আর কতকাল তুমি যুদ্ধ করবা? সুবহানাল্লাহ। সত্যের বিরুদ্ধে কতকাল তুমি যুদ্ধ করবা? যেই খাপ মেরে ধরলেন, আল্লাহর নবীর হৃদয়ে যখন তার জন্য খুলে দিলেন, হযরত উমর মনে মনে ভাবছেন, আল্লাহর আকাশ পাতাল তার সব কিছু জেহেন খুলে গেছে, সত্য আসিয়া তার মাথার মধ্যে জমাট হয়ে গেছে, কলবের মধ্যে আল্লাহ বিরাজ করছে। আল্লাহর নবীর চোখের দিকে চাইয়া চোখের পানি ছেড়ে বললেন, হুজুর আল্লাহর কসম করে বলি, যুদ্ধ করা শেষ করে দিয়েছি, আসিয়াছি আত্মসমর্পণ করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি করলেন? দুইটা কাজ। কয়টা কাজ? জোরে বলুন। এই যে একটু আগে যে কোরআন শরীফের কথা বলে গেছেন, এক নম্বর হলো আল্লাহর কোরআন পড়তে হবে, ইলমে দ্বীন হাসিল করতে হবে। দুই নম্বর হলো মুর্শিদে কামিলের কাছে যেতে হবে, মুর্শিদের কামিলের সুনজর আপনার মধ্যে পড়তে হবে। এই দুইটা কাজ যদি পড়ে যায়, আপনার অন্তর ধ্যান খুলে যাবে, আত্মশুদ্ধি হয়ে যাবে, রুহের মধ্যে আল্লাহ বিরাজ করবে। এমনও ওলি আল্লাহ পৃথিবীর বুকে ছিল যাদের রুমের গুড়ি গুড়ি আল্লাহ আল্লাহ শব্দ হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি হলে কি হয় জানেন? হযরতে এ ভাই তাসাউফ বুঝাইব কি? বহুত লম্বা লম্বা ঘটনা আছে। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজের সময় যখন পড়ছেন, পিছন দিকে মুক্তাদিরা দেখতে পেলেন তিনার পায়ের তলের মধ্যে থকথকা রক্ত। বুঝছেন আমার ভাষা? জি বুঝছেন? সাগরিদেরা মনে করেছেন হুজুরকে হয়তো জুকে খেয়েছে, নজর হয়তো পায়ের মধ্যে আঘাত পড়েছে, হুজুরের মালুম নাই। সালাম ফিরানোর পর জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার পায়ের তলে এতগুলা রক্ত কেন দেখতে পাই? তিনি বললেন, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করেছ, উত্তর তো আমার দিতেই হবে। সুবহানাল্লাহ। আজকে রাত্রে নীরব যখন হয়েছিল, আমি 2 রাকাত নামাজের নিয়ত করেছিলাম। নামাজ পড়তে পড়তে আল্লাহর তৌহিদের সাগরে ঝাঁপ দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতে আমি আমার রুহানি বেশে আমার আল্লাহকে তালাশ করা শুরু করলাম। জমিনের মানুষ, আমি তামাম পৃথিবীতে তালাশ করলাম, আল্লাহকে দেখতে পাই না। আমি আকাশে তালাশ করলাম, আল্লাহকে দেখতে পাই না।
আপনারা বুঝছেন মানুষ একটা আকাশে যায় কেমনে? সুবহানাল্লাহ কোন। এই আত্মশুদ্ধি আল্লাহর জিকির করতে করতে যখন আপনার আত্মার মধ্যে আল্লাহ নামের বীজ যখন ঢুকে যাবে, আপনিও দেখবেন আল্লাহর আকাশ, আপনিও দেখবেন আল্লাহর পাতাল, আপনিও দেখবেন তামাম দুনিয়া, আপনিও দেখবেন রসুলের চেহারা। সুবহানাল্লাহ কোন। সন্দেহ নাই। তিনি বললেন, দেখো আমি আকাশই তালাশ করলাম, আল্লাহ নাই। আরশের খুঁটায় খুঁটায় আমি তালাশ করলাম, কিন্তু আমি আল্লাহকে কোথাও পাই না। আমি জমিনের পাতাল জগতে আমি তালাশ করলাম, আমি আল্লাহকে পাই না। শেষ পর্যন্ত আমি আরশকে জিজ্ঞাসা করলাম, হে আরশ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশ উপরে স্থাপিত, কিন্তু আমি তোমার উপর আমার আল্লাহকে আমি দেখতে পাই না। আরশ থেকে উত্তর আসলো, হে বায়জিদ বুস্তামি, আল্লাহ যদিও বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশ উপরে স্থাপিত, এখন তুমি এখানে আল্লাহকে পাবে না। সত্যিকার যদি তুমি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমার কলবের দিকেই লক্ষ্য করো, তোমার আল্লাহকে তোমার কলবের মধ্যেই দেখতে পাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন আমার আনন্দ, আমার তাওয়াজ্জু সব কিছু গুটাইয়া আমার কলবের দিকে, রুহের মধ্যে রুহ দিয়ে যখন কলবের দিকে লক্ষ্য করলাম, আমি দেখতে পাই আমার আল্লাহ আমার কলবেই বিরাজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন আমার আল্লাহ আমাকে বলেছেন, হে বায়জিদ বুস্তামি, আজকে তুমি আমার সঙ্গে প্রেমের খেলা খেললে, আজকের থেকে আমি তোমাকে নিয়ে গেলাম, তুমি ছাড়া আমি ছাড়া তুমি আল্লাহ ছাড়া আর কিছুই বুঝবে না। আমি দয়া পরবশয় আমার জব্বারি কাহারি তলোয়ারের দ্বারাই তোমার নফসে শয়তানকে আমি কতল করে দিয়েছি। জীবনে কোনো দিন আল্লাহ ছাড়া তুমি কিছু বুঝবা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই কতলের রক্ত তোমরা আমার পায়ের নিচে দেখতে পাচ্ছ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাই, এই আত্মশুদ্ধি না হলে, এই জন্য বলছে ২৪,৬০০ বার দিবানি সেই দম তোমার, দমে দমে আল্লাহ নাম জপরে। ২৪,৬০০ বার দিবানি সেই দম তোমার, দমে দমে আল্লাহ নাম জপরে। আল্লাহর ওলি যাহারা নামের কাঙ্গাল তাহারা, আল্লাহর ওলি যাহারা নামের কাঙ্গাল তাহারা, নামের গুণে পাইবে মৌলার দিদার রে। ২৪,৬০০ বার দিবানিশি দম তোমার, দমে দমে আল্লাহ নাম জপরে। নামের তরি ডুবে না, আগুনেতে পুড়ে না, নামের তরি ডুবে না, আগুনেতে পুড়ে না, বাঘ ভাল্লুকে পাইলে তারে খায় না রে। ২৪,৬০০ বার দিবানিশি দম তোমার, দমে দমে আল্লাহ নাম জপরে। কাদরিয়া আরে সৃষ্টিয়া, নকশে বন্দিয়ার মুজাদ্দাদিয়া, চারি তরিকার কামিলি মুর্শিদ ধরে। ২৪,৬০০ বার দিবানিশি দম তোমার, দমে দমে আল্লাহ নাম জপরে। শরীয়ত ঠিক করিয়া তরিকত দিগি করিয়া, শরীয়ত ঠিক করিয়া তরিকত দিগি করিয়া, হকিকতে ভরে দিয়া মারিফত ধরে। ২৪,৬০০ বার
দিবানিশি দম তোমার, দমে দমে আল্লাহ নাম জপরে। এই জন্যই আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অতএব যখন তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, এমনভাবে স্মরণ করব তুমি যদি এক কিনি আঙ্গুল পরিমাণ আমার জন্য আগবারো, আমি তোমার জন্য এক হাত আগায়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যখন এক হাত আগবারো, আমি তোমার জন্য দুই হাত আগবাড়ি। তুমি যখন দৌড়ে দৌড়ে আমি আল্লাহর দিকে আগবাড়ো, আমি তখন বিজলি আকারে তোমার দিকে আগবাড়ি। আমি যখন তোমার সাথে কথা বলি, তুমি যখন আমার জিকির করো, আমি যখন তোমার জিকির করি, মধ্যে দিয়া শয়তান কোনোদিন তোমাকে কুপথগামী করতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই তরিকার মধ্যে মেহনত করব ইনশাআল্লাহ, মেহনত করব ইনশাআল্লাহ। আর যদি না করি, আল্লাহকে যদি ভুলে যায়, আল্লাহর জিকির যদি ভুলে যায়, আল্লাহর জিকির তিনভাবে করা হবে। কয়ভাবে? জোরে বলুন কয়ভাবে? এক নম্বর হলো আল্লাহর জিকির দিয়া তোমার জিহ্বা সব সময় তুমি তাজা রাখবা, তোমার অন্তর তুমি তাজা রাখবা, তোমার কলবের মধ্যে তো আল্লাহর জিকির বসানোর জন্য চেষ্টা করো, তোমার রুহের মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল দেবার জন্য চেষ্টা করো, মুরাকাবা মুশাহেদার মধ্যে তুমি বসে যাও। এক নম্বর। দুই নম্বর হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তিন হালতে জিকির করবা। উঠা অবস্থায় জিকির করবা, বসা অবস্থায় জিকির করবা, শয়ন করা অবস্থায় জিকির করবা। উঠা অবস্থায় কেন? হাঁটা হাঁটায় আপনি বাজারে ঘুরছেন, আল্লাহ 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 জিকির করা কি সম্ভব? জোরে বলুন। সম্ভব না। কারণ এর সাথে কথা বলতে হবে, এর সাথে কথা বলতে হবে, এর সাথে কথা বলতে হবে। তুমি এই সময় আল্লাহকে স্মরণ রাখো। আল্লাহ আমার মুখ দিয়ে কথাগুলি যে বার হচ্ছে, আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, যাতে একটা মিথ্যা কথা আমার দ্বারায় বার না হয়, সেখানে আল্লাহর জিকির হয়ে গেছে। সুবহানাল্লাহ। খেতে হাল মারছ, আল্লাহ যদি তোমার স্মরণে থাকে, তোমার নাঙ্গলের মাথা কোনোদিন খারাপ হবে না। না হবে? এই ভাই, আমাদের দেশের মধ্যে একজনের নাঙ্গল আরেকজনের আইলের তলে যায় না। না এই জোর এখন এই সময় যদি তোমার আল্লাহ তোমার সঙ্গে থাকে, মনে করো আমার আল্লাহ আমার সঙ্গে আছে, আমার কলবের মধ্যে আল্লাহ আছে, আমার ধ্যানের মধ্যে আল্লাহ আছে, তাহলে তোমার নাঙ্গলের কোনো দিন মাথা খারাপ হয়ে আরেক বেচারার আইলের তলে ঢুকবে না। সত্যি না মিথ্যা? জোরে কম। দোকানে বসে বসে যদি আল্লাহকে তুমি স্মরণ রাখো, তাহলে তুমি ওজনে কোনো দিন কম দিতে পারবে না। আমি যে ওজনে কম দিছি, আরেক বেচারার আইলের ভিতরে ঢুকছে, এটা তো কোনো হাকিম দেখে না, ম্যাজিস্ট্রেট দেখে না, পুলিশ দেখে না, আর্মি দেখে না। কিন্তু কাল কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে চোখকে ফাঁকি দেওয়া যাবে না। যাবে কি? এই ঈমান তোমার থাকতে হবে। তুমি আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ রাখতে হবে। এটাই বলছেন তুমি সাংবিধানিক অবস্থায় তোমার জিহ্বার দ্বারায় চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো হালতে আল্লাহকে যদি তুমি স্মরণ রাখো, তাহলে শয়তান তোমার কাছে কোনোদিন ধোঁকা দিয়ে তোমার ঈমান লুট করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এর পূর্বে কাম হবে। বললে কি খারাপ পাবে? বললে খারাপ পাবে? খারাপ পাবে। তুমি যদি সত্যিকার আল্লাহকে পেতে চাও, সত্যিকার ঈমান নিয়ে কবরে যেতে চাও, সত্যিকার কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর সঙ্গে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, সত্যিকার যদি তুমি কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর শাফাআত পেতে চাও,
তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর রঙে আগে রঙ্গিত হয়ে যাও, এটা হবে তোমার জাহিরি। এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, তোমার বাইরে। আমি বহু তরিকতপন্থী ভাইদেরকে দেখি, হুজুর খালি দোয়া করেন, হুজুর এক গুফু দেন, হুজুর একটু পানি দেন, কিন্তু আসল ঘরের মধ্যে মুসুরি নাই, বাড়ির গরু সান্দা। হাসান আলী সাজুরাখন আপনারা বোধহয় আমার কথা বুঝে গেছেন, বুঝছেন না? আপনি বলুন দেখি, সত্যিকার নবীর সুরত কার আছে? কয়জন তরিকতপন্থী ভাইয়ের নবীর সুরত আছে? আছে। মূসা আলাইহিস সালাম জমানার মধ্যে যখন দরিয়ার মধ্যে ডুবলো ফেরাউন আর মরে গেল ফেরাউন, আল্লাহ যখন ধরে নিলেন, এই ফেরাউনের লাশ দেখে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মূসা তো দরিয়ার মধ্যে ডুবলো, মরলো বুঝলাম, কিন্তু এই মূসা তার সঙ্গে হামান আমাকে কম সাতায় নাই, বহুত দুঃখ দিয়েছে, বহুত কিছু করেছে। ফেরাউন যাহা কিছু করেছে তার সঙ্গে পরামর্শ ছাড়া কিছু করে নাই। তার মাথার ব্রেইনে আমাকে অত্যাচার করা হচ্ছে, তার বুদ্ধির দ্বারায় আমাকে দেশ সারা হয়েছে। আল্লাহ, তারে তুমি দুনিয়ার মধ্যে সুবাইয়া মারলা না কেন? প্রশ্ন আছে না? আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি তারে দরিয়ার মধ্যে কেন সুবাইলা না? আমার সামনে তার লাশটা কেন দেখাইলা না গো আল্লাহ? আল্লাহ বলেন, মূসা এই হামানে করতো কি? মূসার মতো একটি টুপি বানাইতো, মূসার মতো একটি পাগড়ি বাঁধতো, মূসা আলাইহিস সালামের মতো একটি লাঠি হাতের মধ্যে নিত, মূসা আলাইহিস সালামের মতো একটা জুব্বা গায়ে দিত, বিরাট বড় আসর করত, লাঠি ঠক করে দিয়ে দিয়ে পাগড়ি লড়াইয়া লড়াইয়া সেই মাহফিলে উঠিয়া বলতো, আমি মূসা, আমার উপর তোমরা ঈমান আনো। মানুষকে হাসাইতো, ঠাট্টা করতো, বিদ্রুপ করতো। বলে, মূসা, ঠাট্টা করে হোক, বিদ্রুপ করে হোক, কমপক্ষে তোমার জুব্বাটা, তোমার পাগড়িটা, তোমার টুপিটা, তোমার লাঠিটা তোর হাতে দিছে, এই মানুষটা নিয়ে এই জন্য আমি দরিয়ায় আমার গজবে ফেলে ডুবাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আগে রংটা ধরেন। তাসাউফের বয়ান কি করব? আমাদের আসল রংটাই তো নাই। আছে রংটাই তো নাই। শতকরা রং, আল্লাহর নবীর রংটা আমাদের মধ্যে নাই। আছে? দেখাতে পারবেন? কোন সুন্নতের দিকে আমরা লক্ষ্য করি, কোন সুন্নতটা আমরা পালন করি? এ ভাই, তরিকতপন্থী ভাই যারা হয়েছেন, তারার মাথা থেকে পা পর্যন্ত দেখলেই মনে হবে আমাদের তরিকার মানুষ। সুবহানাল্লাহ বলুন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করেছে, সুবহানাল্লাহ, আগেই বলুন, আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্য যারা করেছেন, কাল কিয়ামতের দিন তাদের হাসর হবে, সঙ্গী হবে, লগরিয়া হবে। লগরিয়া তো বুঝেন, সঙ্গী তো বুঝেন। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহর আনুগত্য যারা করেছে, ঈমান যারা এনেছে এবং কি আমল যারা করেছে, আমার নবীর সুরত, আমার নবীর সিরত, আমার নবীর উঠা, আমার নবীর বসা, আমার নবীর চলা, আমার নবীর ফেরা, আমার নবীর নামাজ, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর পোশাক পরিচ্ছদ যার কাছে আমি পাইব, কাল কিয়ামতের দিন তাদের হাসর হবে আমার নবীগণের সঙ্গে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমরা ইনশাআল্লাহ এই সূরত নেবার লাগে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? 1 নম্বর সূরত কইলে খারাপ পাইবে? খারাপ পাইবে কমু? হ্যাঁ এ ভাই, এ তরিকতপন্থী ভাইয়েরা, এই যে দাড়ি রাখা এটা শুধু সুন্নতে মুহাম্মদী নয়। পৃথিবীর মধ্যে যত নবীগণ পৃথিবীর মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখির নবীর জমানা পর্যন্ত কম বেশ আল্লাহ আলমে 1,24,000 পয়গম্বর সকলের আল্লাহ পাক দাড়ি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই টুপি শুধু সুন্নতে মুহাম্মদী নয়, এই টুপি লক্ষাধিক পয়গম্বরের গণের ছিল। সুবহানাল্লাহ। এই পাগড়ি শুধু সুন্নতে মুহাম্মদী নয়, যত নবী পৃথিবীর বুকে এসেছে সমস্ত নবীগণের পাগড়ি টুপি দাড়ি ছিল, জুব্বা ছিল। এ ভাই, আমরা কি সেই সুন্নতের আশেপাশে আছি? জোরে বলুন, আছি? যখন আপনি নাপিতের ঘরে বসলেন, খারাপ পায়েন না, আমি বলছি, সুযোগ হলে আমল করবেন। নাপিতের ঘরে বসলেন, দাড়ি ছাটাইলেন, এই দাড়ি ছাটাইয়া ফালায় কোথায়? জবাব দেন, কই ফালায়? কোথায় ফালায়? কথা বল না কেন? কোথায় ফালায়? নর্দমার মধ্যে ফালায়, পেশাবের রাস্তার মধ্যেও ফালায়। এ ভাই, অন্তর একটু দয়া লাগে না? লক্ষাধিক পয়গম্বরের সুন্নত আপনি নর্দমায় ফালছেন। আপনি আমার মতো কম ভক্ত কে হতে পারে? লক্ষাধিক পয়গম্বরের মুখে আপনি খুর চালাচ্ছেন, লক্ষাধিক পয়গম্বরের সুন্নত আপনি নর্দমায় ফালছেন। আপনি আমার মানুষ, আমরা আল্লাহকে পাইব কেমনে? এই জন্য বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে তোমার ভিতরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে তোমার বাইরে। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক, তার সুরত, তার সিরত তোমার বাইরে দেখা যাবে না, ততক্ষণ পর্যন্ত ইল্লাল্লাহর দাবি করা তোমার মধ্যে ভণ্ডামি হবে, আর কিছুই না। আল্লাহর রাস্তে আজকে ওয়াদা করে তরিকতপন্থী ভাইরা, আপনারা আমার আপন ভাই, আপনারা আমার পীর ভাই, কাল কিয়ামতের দিন একসাথে আল্লাহর নবীর সঙ্গে হয়ে আল্লাহর জান্নাতে যাইতাম। আমরা প্রত্যেকে সুন্নতের উপরে আমল করব। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? হাত বাড়ায় দেন, হাত উঁচু করে বাড়ায় দেন। মাশাআল্লাহ, এই কাজটা করবেন, এই কাজটা করবেন। কমপক্ষে একটা পাঞ্জাবি লাগান। পাঞ্জাবি লাগাইতে পারলেন না, লং পেলি পিনলেন, সময় সুযোগে ঠিকাদারি করেন, চাকরি করেন, বাকরি করেন, স্কুলে যেতে হয়, কলেজে যেতে হয়, সব কিছু করতে হয়। কমপক্ষে নবীর সুন্নতটা মুখে রাখেন। একটা বেঈমান কাফেরে দেখেই বলতে পারে এ একটা মুসলমানের বাচ্চা। সুবহানাল্লাহ। মুখে যদি আপনি মরে যান, শহীদি দরজা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। শহীদ দরজা পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, এজন্য অনুরোধ করি, আমার কথাগুলি বেলেগ পথে পরিচালনা হচ্ছে, কারণ আমি বস্তু ছাড়ব কোথায়? বাসন তো পাই নাই। আসল মূল বস্তুটা হচ্ছে, আসল গরম মুসুরি নাই, বাড়ির ঘরে চান্দা টাঙ্গালে লাভ হবে। জোরে বলুন, লাভ হবে নাকি? আগে নবীর সুরত ধরেন, তারপরে দেখবেন ইল্লাল্লাহ আপনার ভিতরেই বিরাজ করবে। সুবহানাল্লাহ। একটু দেরি হবে না। উপরে যদি মুহাম্মদী সুরত না থাকে, ভিতরে ইল্লাল্লাহকে কোনোদিন তালাশ করে পাবেন না।
কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলেছেন ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন যারা নবীর সুরত নিয়েছ, আল্লাহর হুকুমের উপরে তামিল করেছ, আল্লাহর নবীর সুন্নতের উপরে যারা আমল করেছ, আল্লাহর নবীর আখলাক যাদের মধ্যে আছে, আল্লাহর নবীর অন্তরের মধ্যে কোনো হিংসা ছিল? জোরে বলুন। রাগ ছিল? হ্যাঁ। আহারে বিজয়ের মক্কা বিজয়ের দিন কাবার ঘরে এইভাবে ধরছে, দেখেন যেন চরিত্রটা কাবার ঘরে এইভাবে ধরছে, চুকিতে দেহে আল্লাহর নবীর কলিজার এক ফোঁটা রক্তের পিপাসু যত বড় বড় দুশমন সব কাবার ঘরে বন্দী। তারা দেখে আল্লাহর নবী 10,000 দুর্দর্শ সেনাবাহিনী যাদেরকে আল্লাহ বিজয়ী ঘোষণা দিয়ে মক্কায় প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর নবীর সাথে পাল্টা দিবে, যুদ্ধ দিবে এমন কোন শক্তি পৃথিবীর উপর ছিল না, তাদের পিছনে ছিল আল্লাহর মহান শক্তি, সুবহানাল্লাহ বলে করলো। ও কুরাইশরা, তোমরা আজকে কি মনে মনে চিন্তা করো? এরা জবাব দিয়েছে, কি চিন্তা করব, জীবনভর তোমাকে কতবার পাথর মেরেছি, দেশের থেকে খেদাইয়া দিয়েছি, তোমাকে কত যন্ত্রণা দিয়েছি, কত দুঃখ দিয়েছি, কত বেদনা দিয়েছি, দেশ হারা করেছি, পাথর মেরেছি, শরীর থেকে রক্ত বের করে দিয়েছি, এর বদলা আজকে তিল তিল করে নিবে। এটা আমরা কেমনভাবে বরদাস্ত করব? বাবার সামনে আজকে ছেলের মাথা যাবে, ছেলের সামনে আজকে বাবার মাথা যাবে, স্বামীর সামনে স্ত্রীর মাথা যাবে, স্ত্রীর সামনে স্বামীর মাথা যাবে। আজকে এটাই মনে মনে ভাবতেছি বলে, না না, তোমরা সারা জীবন যত অন্যায় করেছ, অপরাধ করেছ, আমাকে পাথর মেরেছ, নবীর চোখের পানি ঝরঝর করে ভালালেন আর বললেন, জীবনভর পাথর মেরেছ, তোমরা আমাকে জীবনভর অত্যাচার করেছো, উৎপীড়ন করেছো, দেশের থেকে খেদাইয়া দিয়েছো, সব কিছু ভুলে গেলাম, আজকে জীবনের সব অন্যায় তোমাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, এই চরিত্র না আসা পর্যন্ত তরিকার মধ্যে হাত দিলে লাভ হবে নি, আর হবে যতক্ষণ পর্যন্ত আপনি মুর্শিদে কামিলের হাতের মধ্যে হাত না দিবেন, হিংসা দূর হবে না, বিদ্বেষ দূর হবে না, বক্স দূর হবে না, আদাওয়াত দূর হবে না, খাসলত ভালো হবে না। খাসলত যদি ভালো করতে হয় মুর্শিদে কামিলের হাতের মধ্যে হাত ধরতে হবে। ইনশাল্লাহ আমরা আসি, রাজি রাজি আছি। আমার সময় অনেক পার হয়ে গেছে, এই জন্য আর আপনারাও কমে গেছেন, মনের জুসটা আগে ছিল কিছু কমে গেছে। এখন যদি আপনাদের সামনে আমি কিছু মসজিদের কালেকশন চাই, দিবেন?